আলোর কুম্ভসায় যুগের গাথা গাথা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদায় না রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ পাঁচশো বছর পর হরে কৃষ্ণ হরে রাম পাবে খবর তাই রাম নারায়ণ পৃথিবীতে জন্ম নিলাম মৃত্যুর পরে যাবে জন্ম নিলাম মৃত্যুর পরে যাবে Oh
একালে ধর্মা বাসা সবার সময় একালে ধর্মা বাসা बालक ब्रह्मचारी महाराज महाकाशर महानाम राम नाम वेद प्रचारे विश्व शिख संतान नौले जन्म सिद्ध ठाकुर शेष बालक ब्रह्मचारी महाराज रावण राम राम सत्य रविंदा गंगा पूजा करी गुरुर देवा महानामे ताकेই প্রণাম করি। বড়দের জানাই প্রণাম, ছোটদের স্নেহ, বন্ধুজনকে ভালোবাসা, মোদের শত্রু নাই তো কেহ। যদি থাকো ভাই ইসলাম, গ্রহণ করো আমার সালাম। অন্যান্য জাত সম্প্রদায় যারা আছো এই পথসভায়, সবাইকে জানাই সম্মান, কারণ মোদের কাছে সবাই সমান। এ শিক্ষা দিলেন মোদের গুরু বালক ভগবান। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কেউ ছোট নয়, সবাই সমান। গড আল্লাহ ভগবান একই বিশ্ব পিতার নাম। এ শিক্ষা দিলেন মোদের গুরু বালক ভগবান। এক আলো জল মাটি বাতাস, মাথার উপর একই আকাশ, একই মাটির ফসলেতে সবার বাঁচে প্রাণ। ধনী গরিব, মূর্খ পণ্ডিত, মৌলবী ফাদার পুরোহিত, এই মাটিতেই শেষ বিছানা, সবাই যে সমান। এ শিক্ষা দিলেন মোদের গুরু বালক ভগবান। সেই বালক ঠাকুরের কথা আমরা আপনাদের কাছে শোনাতে এসেছি। পথসভায় বিশদ আলোচনা সম্ভব নয়, তবু সংক্ষিপ্ত ভাবে তার কথা আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। কে জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ? কেনই বা আজকের দিনে আমরা রাস্তায় রাস্তায় এইভাবে মহাকাশের মহানাম, মহাসারগ্রাম, রাম ও নারায়ণ রাম নাম আপনাদের উদ্দেশ্যে কীর্তন করে চলেছি? এটা কি কোনো জাত? এটা কি কোনো সম্প্রদায়? এটা কি কোনো গোষ্ঠী বা নতুন কোনো দল বাড়ানোর উদ্দেশ্য? না, এভাবে আমাদের ভুল বুঝবেন না। আমরা আপনাদের ঘরের সন্তান। আমাদের কাছে কোনো মন্দির নেই, আমাদের কাছে কোনো মসজিদ নেই, আমাদের কাছে কোনো গির্জা নেই, আমাদের কাছে কোনো গুরুদ্বার নেই, আমাদের কাছে নাই হিন্দু, নাই মুসলিম, নাই জৈন, নাই খ্রিস্টান, আমাদের কাছে কোনো জাত সম্প্রদায়ের ভেদাভেদের প্রাচীর নেই, আমাদের কাছে গুরুগিরির নামে কোনো ব্যবসা নেই। বালক ব্রহ্মচারী মহারাজ লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানকে দীক্ষা দিয়েছেন, কারো কাছ থেকে এক পয়সা দক্ষিণা নেননি। সেই বালক ব্রহ্মচারী মহারাজের কথা আপনাদের উদ্দেশ্যে আমরা শোনাতে চাই। যে বালক ব্রহ্মচারী মহারাজের জন্মের 500 বছর পূর্বে ভবিষ্যৎবাণী ছিল। চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি পূর্ণ ব্রহ্মরূপে পৃথিবীর মুখে আসবেন, পৃথিবীর আসরিক শক্তি ধ্বংস করে এক মহাশান্তির মহাসাম্যের সুর প্রতিষ্ঠা করে এক সাম্যের যুগ প্রতিষ্ঠা করে দিয়ে যাবেন। সেই বালক ব্রহ্মচারী মহারাজের কথা আপনাদের কাছে আমরা শোনাতে এসেছি, যিনি 5 বছর 3 মাস বয়স থেকে গুরুর আসনে বসেছেন, যার চরণাশ্রিত হয়েছিলেন জওহরলাল নেহেরু, যার চরণাশ্রিত হয়েছিলেন প্রতি বছর সুভাষ চক্রবর্তী। আজকের দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাই তার চরণাশ্রিত হয়ে নিজেদেরকে ধন্য করেছেন। সেই বালক ব্রহ্মচারী মহারাজের কথা আপনাদের কাছে আমরা শোনাতে এসেছি, যার মুখের কথায় জলোচ্ছ্বাস স্তব্ধ হয়ে যায়, যার মুখের কথায়
ভূমিকম্প স্তব্ধ হয়ে যায়, যার মুখের কথা ছাড়া গাছের একটা পাতা নড়ার ক্ষমতা থাকে না, সেই বালক ব্রহ্মচারী মহারাজের কথা বলতে এসেছি, যার স্পর্শে মৃতের প্রাণ দান পায়। আজ বাংলা ভারতবর্ষ তথা পৃথিবীর মুখে এমন কোন গুরু মহান অবতার নেই যাদের নিজস্ব কোনো গুরু নেই। একমাত্র বালক ব্রহ্মচারী মহারাজ ব্যতিক্রমী গুরু, যার নিজের কোনো গুরু নেই। 5 বছর 3 মাস বয়স থেকে গুরুর আসনে বসেছে। আপনারা চলে যান চৈতন্য মহাপ্রভুর কথা, যিনি দুবার দীক্ষা নিয়েছিলেন। কাশীতে পিতার পিণ্ডদানের সময় ঈশ্বরী বুড়ির কাছে, পরবর্তীকালে কাটোয়ায় কেশব ভারতীর কাছে। এইভাবে পৃথিবীর বুকে যত গুরু মহান অবতার, ভগবান শ্রীরামচন্দ্রের কথা ধরুন, তারও গুরুকরণ হয়েছিল, তার গুরু ছিলেন ঋষি বশিষ্ঠ। কৃষ্ণ ভগবানের কথা ধরুন, তারও গুরুকরণ হয়েছিল, তার গুরু ছিলেন সন্দীপ মুনি। এইভাবে গৌতম বুদ্ধ থেকে, যিশু থেকে শুরু করে প্রত্যেকেরই গুরুকরণ হয়েছে। একমাত্র ব্যতিক্রমী পুরুষ, জন্মসিদ্ধ মহান বালক ব্রহ্মচারী মহারাজ 5 বছর 3 মাস বয়স থেকে গুরুর আসনে বসেছেন। যার কাছে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান কোন ভেদাভেদের প্রাচীর নেই, যার কাছে এই দেহটাই মন্দির, এই দেহটাই মসজিদ, এই দেহটাই গির্জা, সেই দেহ মন্দিরকে পবিত্র রাখার কথা বলা হয়েছে, ন্যায় সত্যে প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে। সেই ন্যায় সত্যে প্রতিষ্ঠিত করার জন্য মলম পাউডার, ক্যাপসুল, ঔষধ স্বরূপ পোলিও ভ্যাকসিনে যেমন পোলিও যায় দূরে, বিবেক মনুষ্যত্ব জাগে মহাগ্রামের সুরে। সেই মহাকাশের মহানাম রাম ও নারায়ণ রাম। এই নাম কোন হিন্দুর নয়, এই নাম কোন মুসলমানের নয়,